কাতারের আমিরকে স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা। সহযোগিতা বাড়ানোর দিকে নজর দুই দেশেরই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি, ধর্ম ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এসব চুক্তি ও সমঝোতার স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। আগামী সোমবার 22 এপ্রিল 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারের প্রায় ডজন খানেক নথি সই হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকার এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে 2 দিনের বাংলাদেশ সফরে আমিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সফর উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের ছবি দিয়ে ঢাকার কয়েকটি রাস্তা সাজানো হয়েছে। প্রায় 19 বছর পর বন্ধুপ্রতিম দেশ কাতার থেকে 24 ঘন্টার স্থায়ী এমন উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হচ্ছে। কাতারের তৎকালীন আমির শেখ হামাদ বিন খলিফা আল সানি 2005 সালে এপ্রিলে বাংলাদেশে সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি, ধর্ম ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে এসব চুক্তি ও সমঝোতার স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুই দেশের মধ্যে ঠিক কতটি চুক্তি হবে সেই বিষয়ে জানা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সফরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বিপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও ফিলিস্তিন, ইসরায়েল সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে, যেখানে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। গত মাসে তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশ নেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গাজায় চলমান গণহত্যা বন্ধের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছিলেন এবং মানবতা বিরোধী অপরাধ ও জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমিরকে অভ্যর্থনা জানাবেন। সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে আমিরের পৌঁছানোর কথা রয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে তার কার্যালয়ে অভ্যর্থনা জানাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের দুজনের মধ্যে বৈঠক হবে এবং এরপর আরও একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। দুই নেতা সহযোগিতায় দলিল সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সেখানে পরিদর্শন বইয়ের সই শেষে আমির মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে রাজধানীর একটি সড়ক, একটি পার্কের নামকরণ করা হবে। ওই দিন বিকাল 3টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির আওতাধীন মিরপুর কালশি এলাকায় পার্ক এবং বিকাল 3টায় মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি ফ্লাইওভার সড়ক পর্যন্ত উদ্বোধন করবেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের পর বাংলাদেশ ও কাতারের জনশক্তি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যম হিসেবে সম্পর্ক আরও জোরদার করতে চায়। গত বছরের মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে জ্বালানি, বিশেষ করে এলএনজি সরবরাহ বাড়ানোর আহ্বান জানান। 1974 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনের পর 1974 সালের 4ই মার্চ কাতার বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও কাতার বাংলাদেশের রূপকল্প 2041 এবং কাতার রূপকল্প 2030 বাস্তবায়নে একে অপরকে ভ্রাতৃত্বপ্রতিম দেশ ও গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। প্রিয় দর্শক, কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।